কি ভাবছো? গ্রামার ছাড়া ইংরেজি বলতে পারবে না? কেউ বলেছে তোমাদের এই কথা? ভয় দেখিয়েছে যে গ্রামার ছাড়া ইংরেজি বলাই যায় না? ভুল বলেছে, মিথ্যা বলেছে, ভয় দেখিয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কয়েকটা ফ্রেজ মনে রেখে স্পোকেন ইংলিশ শুরু করা যায়, বলাটা অন্তত শুরু করা যায়। ডেভেলপ করতে গেলে গ্রামার প্রয়োজন, শুরু করতে গেলে লাগে না। তাই যদি ভয় পেয়ে থাকো যে গ্রামার না জানা অবধি ইংরেজি বলতেই পারবে না, আজ থেকে সব ভয় দূরে। কারণ আজকের ক্লাসের পর এই কটা ফ্রেজ বারবার বলবে, সময় অনুযায়ী কোথায় বলতে হবে সেটা শিখিয়ে দেব, বারবার বলে নিজেকে ফ্লুয়েন্ট তোমরা করতে পারবে। দেরি করবো না, শুরু করি আজকের ভিডিও। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, ফ্রেজগুলো লিখবে, তার বাংলা কি হয় লিখে নেবে, কোথায় ব্যবহার করতে পারো, আর কি কি সেন্টেন্স বলতে পারো এর সাথে, সব দেখাবো। শুরু করছি আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর অনেক কমেন্ট, এটুকু আশা করতে পারি। বলো, শুরু করি চলো। আচ্ছা, এই যে বললাম শুরু করি চলো, ইংরেজি কি হবে? লেটস স্টার্ট। লেটস স্টার্ট মানে শুরু করি চলো। আচ্ছা, যদি বলি খেলি চলো বা চলো খেলি, লেটস প্লে। এই ওয়ার্ডগুলো, এই প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, ওয়্যার মানে জামা পরা, রাইট মানে লেখা, এই ওয়ার্ডগুলো তোমরা জানো, শুধু বলতে পারো না। তাই যে ওয়ার্ড তোমরা জানো সেগুলো নিয়েই আজকে আমরা সেন্টেন্স বানাবো। চলো খেলি, লেটস প্লে। চলো খাই, লেটস ইট। আচ্ছা, যদি আরেকটু ডেভেলপ করতে চাই, ভালো ইংরেজি বলতে চাই, চলো শুরু করো, লেটস গেট স্টার্টেড। লেটস গেট স্টার্টেড মানে চলো শুরু করা যাক। লিখে নাও তাহলে। যেরকম যখন ধরো কোথাও বেড়াতে যাচ্ছ, শুরু করা যাক, চলো যাত্রা শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। ধরো পড়াশোনা করছো, শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। লেটস গেট স্টার্টেড মানে শুরু করা যাক। যে কোনো কাজের আগে এটা বলতে পারো। যাত্রা শুরু করো, পড়াশোনা শুরু করো, নতুন কাজ শুরু করো, নতুন বিজনেস শুরু করো, নতুন প্রজেক্ট শুরু করো, ইংরেজি বলা নতুন শুরু করো, যে কোনো কাজ শুরু করার আগে তোমরা বলতে পারো লেটস গেট স্টার্টেড। আমার দিকে দেখো, বোর্ডের দিকে দেখো, ওই কুকুরটার দিকে দেখো, কিভাবে বলবো? আমার দিকে দেখো, লুক অ্যাট মি। বোর্ডের দিকে দেখো, লুক অ্যাট দ্য বোর্ড। আচ্ছা, এই কুকুরটার দিকে দেখো, লুক অ্যাট দ্য ডগ। এই পেনটা দেখো, লুক অ্যাট দ্য পেন। এই পেনটা হলে আমরা এখানে দিস লিখবো, ওই কুকুরটা হলে আমরা দ্যাট লিখবো। একটা জিনিস দেখো, দিস মানে এই, দ্যাট মানে ওই। যারা জানো না আরেকবার ঝালিয়ে না। এই পেন, যদি বলি পেনটার দিকে দেখো, লুক অ্যাট দ্য পেন। লুক অ্যাট দ্য পেন, সেখানে দ্য হবে। কিন্তু যদি বলি এই পেনটার দিকে দেখো, মানে আমি স্পেসিফাই করে বলছি, নির্দিষ্ট করে বলছি, এই পেনটার দিকে দেখো, লুক অ্যাট দিস পেন। লুক অ্যাট দিস পেন। দূরে বলছি ওই কুকুরটার দিকে দেখো, ওই মানে দ্যাট। লুক অ্যাট দ্যাট ডগ। লুক অ্যাট দ্যাট ডগ। ওই গাছটার দিকে দেখো, লুক অ্যাট দ্যাট ট্রি। লুক অ্যাট দ্যাট ট্রি। ওই দোকানটার দিকে দেখো, লুক অ্যাট দ্যাট শপ। লুক অ্যাট দ্যাট শপ। আর যদি বলি এই বাড়িটার দিকে দেখো, এই বাড়িটার দিকে দেখো, কি হবে? চটপট কমেন্টে জানাও। এই বাড়িটার দিকে দেখো। এই মানে কি আমি শিখিয়ে দিয়েছি, বাড়ির ইংরেজি তোমরা জানো, তাহলে এই ফর্মুলা ইউজ করে এই বাড়িটার দিকে দেখো সেন্টেন্স কি হবে? চটপট কমেন্ট সেকশনে লেখো। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে খাবো, কিছু করব তোমার সঙ্গে, ইংরেজি কি দেখো? I will come with you.
আমি তোমার সঙ্গে যাব, এটা হচ্ছে যাব। এটাকে আমরা পাল্টাবো, আমি তোমার সঙ্গে খাবো, I will eat with you। আমি তোমার সঙ্গে আসবো, I will, আমি তোমার সঙ্গে যাব, সরি কাম মানে হচ্ছে তো আসা, আমি তোমার সঙ্গে যাব, I will go with you। যাওয়া হচ্ছে go, very sorry, I will go with you। আমি তোমার সঙ্গে পড়তে বসবো, I will study with you, I will study with you। আচ্ছা, আমি তোমার সঙ্গে খেলবো, এইটার ইংরেজি কি হবে লিখে জানো তো। আমি বললাম I will study with you, তোমরা আমাকে লিখে জানাও আমি তোমার সঙ্গে খেলবো, এই ফর্মুলাটা কি হবে। তাই যখনই কারোর সাথে তুমি কোনো কাজ করতে চাইবে তাকে এইটা বলবে, আমি তোমার সঙ্গে বসবো, I will sit with you, I will sit with you। আমি তোমার সঙ্গে খেলবো, আমি বলবো না এটা, আর তোমাদেরকে কমেন্টে জানাতে হবে এটার ইংরেজি কি হবে। তুমি কোথায়, সোজা ইংরেজি where are you। এবার ইউ এর সাথে আর হয়, সে কোথায় where is he। এইগুলো তোমরা চেঞ্জ করবে নিজেদের মতো করে, সেন্টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তারা কোথায় where are they। মা কোথায় where is mother। সব কটাতে কোয়েশ্চেন মার্ক। বাবা কোথায় where is father। কাকা কোথায় where is uncle। বুঝতে পেরেছো, কেউ কোথায়। এবার ধরো কোনো জিনিস, বইটা কোথায় where is the book। পেনটা কোথায় where is the pen। জুতোটা কোথায় where are the shoes, where are the shoes। বুঝতে পেরেছো, কোথায় কেউ মানুষ হিসেবে কোথায়, কুকুরটা কোথায় where is the dog। মানুষ, প্রাণী, জিনিস বা বস্তু সব কোথায় জানতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব, where is বা আর তারপর জিনিসটার নাম। is হলে is কোথায় হবে, আর কোথায় হবে আমরা জানি, সিঙ্গুলার হলে is হয়, প্লুরাল হলে আর হয়। প্রোনাউনের ক্ষেত্রে আই এর সাথে আর, আই এর সাথে am হবে, ইউ, দে, উই এগুলোর সাথে আর হয়, হি, শি, ইট এগুলোর সাথে ইজ হয়। এগুলো আমরা বেসিক্স জানি কিন্তু সেন্টেন্স বলতে পারি না। আমাদের সমস্যাটা কি বলতো, ছোটবেলা থেকে ইংরেজি পড়ি তো কিছু কিছু বেসিক গ্রামার আমরা জানি, অনেক নিয়ম হয়তো জানি না, কিন্তু অ্যাম, ইজ, আর এগুলো আমরা সবাই জানি মোটামুটি। কিন্তু ভয়টা হয় যে সব গ্রামার না শেখা অবধি আমরা ইংরেজি বলতে পারবো না, এইটা আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়। এই ভয়টার জন্যই যতদিন না আমার গ্রামার শেখা শেষ হচ্ছে আমরা ইংরেজি বলা শুরুই করতে চাই না, কারণ আমাদের তো বলা হয়েছে যে গ্রামার ছাড়া ইংরেজি বলা যায় না। আমাদের গ্রামার প্রয়োজন, কিন্তু সেইটা না ছাড়া ইংরেজি বলা যাবে না এটা কোথাও লেখা নেই। তাই আজকের ভিডিও দেখো আর সিচুয়েশন অনুযায়ী এই সেন্টেন্সগুলো তোমরা ইউজ করতে থাকো, দেখো আস্তে আস্তে ভয়টা কেটে যাবে, মোটিভেশন পাবে, ভালো লাগবে। শুরু করো আজ থেকে। আমাদের যথেষ্ট সময় আছে, যথেষ্ট ইংরেজি অনেকেই জানো না, শিখে নাও। We have enough time। enough মানে যথেষ্ট, ENUGH, ENOUGH, enough, we have enough time। আমাদের যথেষ্ট জামা কাপড় আছে, we have enough clothes, we have enough clothes। আমাদের যথেষ্ট খাবার আছে, we have enough food। আমাদের যথেষ্ট বই আছে, we have enough books। আমাদের যথেষ্ট আছে এটা বোঝাতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব, এইগুলো চেঞ্জ হতে হতে যাবে। আমাদের যথেষ্ট সময় আছে, সময় টাইম, জামা কাপড় ক্লোথস, খাবার হচ্ছে ফুড, আমার যথেষ্ট বই আছে, we have enough books। আচ্ছা, আমাদের যদি বলি we, যদি বলি আমার তাহলে হবে I,
I have enough time. তোমার, you. তার, ছেলে হলে he, মেয়ে হলে she. He has, তখন he এর she এর ক্ষেত্রে হবে হচ্ছে has. He has enough time. He has enough clothes. He has enough food. আওড়াতে থাকো, আওড়াতে থাকো, একদম বসে যাবে মনের মধ্যে, গেঁথে যাবে যাকে বলি আমরা। কিছু স্ট্রাকচার আওড়াতে হবে, বেসিকটা এভাবেই শুরু করতে হয়, তাহলে ভয়টাও কেটে যাবে, কনফিডেন্স পাবে, ল্যাক অফ ওয়ার্ডস মানে যেটা আমাদের ভোকাবুলারি দুর্বল সেটাও আস্তে আস্তে কেটে যাবে। আমরা নতুন নতুন ওয়ার্ড দেখো শিখছি, যথেষ্ট, ইনাফ, উচ্চারণ ইনাফ, ইনাফ, রাইট। তাকে স্মার্ট লাগছে, তাকে দুঃখিত লাগছে, তাকে আনন্দিত লাগছে, কিভাবে বলবো? তাকে স্মার্ট লাগছে, she looks smart. He looks sad. তাকে মন খারাপ লাগছে, দুঃখিত লাগছে। তাদের আনন্দিত লাগছে, তাদের হচ্ছে দে, দের সাথে লুক হয়, দেখো হি, she আর it এর সাথে verb plus s, বাকিদের সাথে হয় না। they look happy. I look happy. He looks tensed. Tensed মানে চিন্তিত বা worried. আচ্ছা, এই দুটো মানে যারা জানো না, WORRIED, এটা মানে হচ্ছে চিন্তিত, কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করছে। He looks worried. Worried, worried, এটার উচ্চারণ worried. ওরিড নয়, অনেকেই বলে ওরিড, ওরিড নয়, ওয়ারিড, ওয়ারিড, ওয়ারিড। She looks worried. He looks worried. I look happy. তাকে শান্ত লাগছে, আচ্ছা she দিয়ে করি আমরা, she looks calm. CALM, calm মানে শান্ত, যারা জানো না প্লিজ লিখে নাও, CALM, এল উচ্চারণ হয় না, উচ্চারণটা কি হবে? calm, calm, উচ্চারণ calm. He looks calm. She looks calm. You look calm. Calm মানে শান্ত। আমাকে একা ছেড়ে দাও, আমাকে একা ছেড়ে দাও, leave me alone. এটি চেঞ্জ করি, তাকে একা ছেড়ে দাও, leave her বা him alone. alone মানে একা, leave মানে ছেড়ে দেওয়া, তাকে একা ছেড়ে দাও, leave him alone. যদি মেয়ে হয় leave her alone. আমায় একা ছেড়ে দাও, leave me alone. মানে হয় না, তোমায় কেউ খুব বিরক্ত করছে, তোমার একা থাকতে ইচ্ছে করছে, এই আমায় একটু একা ছেড়ে দাও, leave me alone. তাকে একা ছেড়ে দাও, leave her alone. ছেলে হলে leave him alone. বুঝতে পারছো? তোমরা কয়েকটা ফ্রেজ শুধু জেনে রাখো, পাশে বাংলা লিখে রাখো, সময় সুযোগ বুঝে সেগুলো আওড়াতে থাকো, দেখবে কতটা ইজি হয়ে যাবে। গ্রামারের একদম বেসিক্স, আই, ইউ, দে, আর কিছু ভোকাবুলারি, বেসিক ভোকাবুলারি আর বেসিক গ্রামার জানা থাকলেই অনেক বড় বড় নিয়ম কানুন জানা না সত্ত্বেও ইংরেজি বলতে পারবে, এটা আমার গ্যারান্টি। এইভাবে একটু প্র্যাকটিস করো, 5 থেকে 10 মিনিট প্রতিদিন নিজেকে দাও, প্রতিদিন প্র্যাকটিস করো, 1 মাস প্র্যাকটিস করো, তারপর চেঞ্জটা এসে আমার এই ভিডিওর কমেন্টে বলবে। কি করতে হবে? প্রত্যেকদিন এই সেন্টেন্সগুলো 5 থেকে 10 মিনিট নিজের সাথে বলতে হবে, এবং যেখানে দেখবে সময় সুযোগ রয়েছে সেখানে ইংরেজি বলতে হবে। 1 মাস প্র্যাকটিস করো, কি রেজাল্ট পাও প্লিজ আমায় কমেন্ট সেকশনে জানিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে। কমেন্টে যদি তোমাদের নতুন কোনো ভিডিও সাজেশন থাকে সেটাও জানিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।